ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এটা হলো ডাটা পোস্ত বা খাড়ি পোস্তর রেসিপি। প্লিজ তোমরা রেসিপিটি শেষ অবধি দেখো, আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। বাজার থেকে নোটের শাক কিনে আনার পরে যে ডাঁটিগুলো বেঁচে থাকে, এগুলোকে তোমরা কি করো? ফেলে দাও? আজকের থেকে আর ফেলো না। আমার মতন এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের সকলের অনেক পছন্দ হবে। তো চলো দেখে নাও আমি এই ডাটা পোস্ত বা খাড়ি পোস্তর রেসিপিটা কিভাবে বানাই। দেখো, প্রথমেই এই ডাঁটিগুলোকে বেছে এই যে একটু পচা পচা পাতাগুলো ছিল, পোকা ধরা পাতাগুলো, সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কুটে নেব। এগুলো ধরো এই 1 পাঁপ মতন এতটা করে করে সব ডাঁটিগুলোকে কুটে নেব, আর তার সাথে এই পোস্তর মতো করে আলুও কুটে নেব। তো এই যে এখানে ডাঁটাগুলোকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে এই যে আলু, এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি, সেইগুলোকেও এরকম ডুমো ডুমো করে পোস্তর মতন কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আলুগুলো আর ডাঁটাগুলোকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, আর জলও ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বড় চামচের 2 চামচ মতন পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এবার একটা শুকনো লঙ্কা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। একটা ভাজা ভাজা গন্ধ হয়ে ওঠা অবধি ওয়েট করব, তারপরে 5 ফোড়নটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 30 সেকেন্ড মতন একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একই সাথে দিয়ে দেব কুটে রাখা আলুগুলো। এটা দিয়েও একটুখানি ভাজতে হবে, মিনিট 2 মতন একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুটাকে। তো আলুটা ভাজা হতে হতে তোমরা অবশ্যই জানিয়ে দাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তাহলেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো, মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। এটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার এটা দিয়েও খুব সুন্দর করে একসাথে ভাজতে থাকবো। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা হালকা সফট হওয়া অবধি ভাজবো, কেননা একদম ভেজে ফেললে আবার পেঁয়াজগুলো তখন পুড়ে যেতে পারে। তো এই দেখো, এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আর আলুটা। এরকম পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কুটে ধুয়ে রাখা শাকের ডাঁটাগুলো। তো তোমরা যে লাল শাকের ডাঁটাটা হয় সেটাও নিতে পারো, আর এই সবুজ নোটের শাকের যে ডাঁটাটা হয় সেটাও নিতে পারো। খুব টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে জানাতে ভুলো না তারপর তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তো এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতন হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো যে যার টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেবে। তো এবার আবার একসাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে করে নুন দেওয়ার ফলে শাকের ডাঁটাটা আর আলুটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা খুব জোরে থাকলে হবে না, মিডিয়ামতেই রাখতে হবে, মিডিয়াম থেকে লোতেই রাখতে হবে, নাহলে আবার শাকের ডাঁটাগুলো শুকিয়ে একদম মানে বেশি ভাজা হয়ে যেতে পারে। তো তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। অল্প করেই দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই, কেননা কষাতে কষাতেই আলুটা ডাঁটাটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। তো এরপর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3-4 মতন হতে দেব। তো তারপরে দেখো, ঢাকনা খোলার পর এই পর্যায়ে আছে ডাঁটাগুলোও নরম হয়ে গেছে আর আলুগুলো তো নরম হয়ে গেছেই। ঠিক এই সময়তেই আগের থেকে যে পোস্ত বাটাটা বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দেব। মনে রাখবে, পোস্তর পরিমাণটা অবশ্যই এক্ষেত্রে একটু বেশি দিতে হবে, তাহলেই একটু বেশি টেস্টি খেতে হয়। তো এবার সমস্ত কিছু একসাথে আবার খুব ভালোভাবে মিক্স করে নেব। আর পোস্ত ধোয়ার যে বাটিটা আছে সেটাও কিন্তু জল ধোয়া করে সেই জলটাও লাস্টে দিয়ে দেব। তো তোমরা আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো সবসময়তে। তো এই দেখো, এবার মিক্সির জারটা ধুয়ে, বাটিটা ধুয়ে সম্পূর্ণ জলটা এর মধ্যে দিয়ে দেব, আর তারপরে অল্প একটু চিনি দিয়ে দেব। তাহলে নুন আর চিনির ব্যালেন্সটা খুব ভালোভাবে হবে। আমরা ঘটিরা বিশেষত পোস্ততে বা যে কোনো অন্যান্য বেশিরভাগ রান্নাতেই চিনি দিয়ে থাকি। তো এবার এটাকে ঢাকা দিয়ে আর খানিকক্ষণ হতে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা খুব সফট হয়, খেতে খুব ভালো লাগে। তো এই দেখো, ঢাকনা খোলার পর পোস্তটা এই পর্যায়ে আছে। এবার খুন্তি দিয়ে আলুগুলোকে হালকা করে ঘেটে নেব, তাতে করে একটা মাখো মাখো ব্যাপার হবে পোস্তটাতে। তো এই দেখো, হয়ে গেছে রান্নাটা। ব্যাস, এবার নামানোর আগে ফিনিশিংয়ে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, তাতে করে একটা দারুণ গন্ধ আসবে পোস্তটার থেকে।
বাড়িতে আমরা নর্মাল পোস্ত করলেও এভাবেই করি, তো এই খাড়ি পোস্তটা তো তোমরা এই টিক্সটা অ্যাপ্লাই করো, খেতে খুব ভালো লাগবে, স্মেলটা খুব ভালো আসবে। তো তোমরা দেখে নাও আমার খাড়ি পোস্তর ফাইনাল লুকটা। এই ডাটা পোস্তটা তোমরা এইভাবেই বানিও আর আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তো এই দেখো, এই হলো আমার ডাটা পোস্তর ফাইনাল লুক। খেতে অতুলনীয় হয়, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। আর তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী ঝাল দেবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো। আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো, কেননা তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হবে না।